গুড আফটারনুন। আজ 27th ডিসেম্বর। আমরা এখন তারোবাতে। আমাদের আগের এপিসোডে দেখেছেন যে আমরা মর্নিংয়ে মোহারলি গেট সাফারি করে এসেছি। এখন তাড়াতাড়ি আমরা ফিরে এসে লাঞ্চ করেছি। এখন আমরা যাচ্ছি নিমডেলা বাফার, যেটা এখান থেকে 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা। আমরা আছি এখন কোথায়? তারোবা সাফারি স্টে। ইট ইজ ভেরি বিউটিফুল। হোটেল সম্বন্ধে আমরা সন্ধ্যেবেলা কথা বলবো, আপাতত হাতে সময় অনেক কম। চলুন, আগের এপিসোডে দেখেছেন কলারওয়ালি উইথ 4 কাপস। যদি না দেখে থাকেন আমার চ্যানেলে যান, প্লিজ দেখুন, ভালো লাগবে। চলুন এখন নিমডেলা যাওয়া যাক। তারও এমন একটা জঙ্গল যেখানে বাফার জলে বেশি সাইটিং হয়, ভালো সারপ্রাইজিং, করে কম। বাট আমরা করে আজকে সকালবেলা দেখে নিয়েছি, দারুণ সাইটিং। যে কলারওয়ালির ছবি আগের ব্লগেই বলেছি, আমরা চাবি রিংয়ে দেখি, আমরা নেট দুনিয়া দেখতে পাই, নাম করা টাইগ্রেস কলারওয়ালি, তাকে আজকে আমরা সচক্ষে দেখেছি। দারুণ দারুণ রোড শো। মোহারলি গেট থেকে নিমডেলা বাফারের ডিস্টেন্স কম নয়, প্রায় 50 থেকে 55 কিলোমিটার। সময় লাগবে 1.5 ঘন্টার ওপর, কারণ রাস্তাটা খুব একটা ভালো নেই কিন্তু। তো আমরা মর্নিং রাইড নিয়েছি মোহারলি, আর মোহারলির পর ইভিনিং রাইড নিয়েছি আমরা নিমডেলা। যেহেতু মোহারলি থেকে নিমডেলার অনেকটা ডিস্টেন্স, এবার যদি নিমডেলাকে মর্নিং এ রাখতাম মর্নিং সাফারির জন্য, তাহলে কি হতো, আরো আর্লি উঠতে হতো। ওই 6:30টায় রাইড শুরু, 5টায় এমনিতেই উঠতে হয় ঘুম থেকে। তার মধ্যে ভাবুন, যদি নিমডেলার জন্য আপনাকে 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা ট্রাভেল করতে হয়, তাহলে আরো কত সকালে উঠতে হবে। তাই নিমডেলাকে ফেলবেন সেকেন্ড রাইড হিসেবে, আর মর্নিং এ রাখুন জুননা, মর্নিং এ রাখুন মোহারলি। যেগুলো মোহারলির কাছাকাছি, কোথায় স্টে করছেন অবশ্য তার উপর ডেফিনেটলি ডিপেন্ড করছে। আপনি যদি নিমডেলার আশেপাশে স্টে করেন, তাহলে মোহারলিকে ডেফিনেটলি ইভিনিং রাইড ফেলবেন। আমরা যেটা করলাম, যেটা আমরা এক্সপিরিয়েন্স করলাম, সেটাই আপনাদেরকে বলছি। চল যা যা। রাস্তাটা কিন্তু বেশ খারাপ, অনেকক্ষণ ধরেই, সময় প্রায় হয়ে গেছে। আর 2 কিলোমিটার পরেই আমরা পৌঁছে যাব। এদিকে দুটোও বাজতে যায়। এটা চান্দাই ড্যাম। পৌঁছে গেলাম নিমডেলা গেট। ডান দিকে আমাদের পার্কিং করে আমরা আগে যাবো। ওই সাফারি জিপসি আমাদের জন্য ওয়েট করছে। চলুন, অল সেট, লেটস গো ফর দ্য অ্যাকশন। দেখি কি আছে কপালে। এই আমাদের জিপসি রেডি। গরম কেমন? গরম আছে, ভালোই গরম। গরম আছে না? কিন্তু জ্যাকেট গুলো তো হাতে নেওয়াটা লাগেজ, তাই জন্য পরেই রাখতে হচ্ছে। গরম আছে গো। ডিসেম্বর মাসে এরকম গরম, ভোরবেলা ঠান্ডায় থাকা যাচ্ছে না, আর এখন গরমে থাকা যাচ্ছে না। মহারাষ্ট্রের যে কোনো জঙ্গলেই, আগের ব্লগেও যখন বললাম, এখানে আবার বলে দিচ্ছি, মোবাইল নিয়ে এন্ট্রি অ্যালাউড নয়। ভেতরে অনলি ডিএসএলআর বা হ্যান্ডিক্যাম নিয়ে ফটোগ্রাফি চলতে পারে। नमस्कार दादा, आपका नाम? सर मेरा नाम विनोद राउत है। विनोद जी नमस्कार। तो मैं निमडेला गेट का गाइड हूँ। अभी हम सफारी कर रहे हैं निमडेला राउंड में। अपना जो एरिया है निमडेले का, वहाँ यहाँ पे नयनतारा फीमेल रहती है। नयनतारा। और उसके साथ जो मोगली की मीटिंग हुई थी, हाँ हाँ। शायद बच्चे भी हुए थे, उसको नहीं क्या, तो नया मेल आया था राउंड में। अच्छा। तो बच्चे मारे होंगे फीमेल के, अभी आवाज़ कर रही है वो बच्चे के लिए। ओहो। लेकिन उसके बच्चे है ना, तो मिल नहीं रहे उसके। अच्छा अच्छा। अपने राउंड में पहले छोटा मटका नाम का मेल टाइगर था। हाँ, वो तो फेमस था बहुत। वो फेमस था, ताड़ोबा का सबसे बड़ा टाइगर था। हाँ हाँ हाँ। अभी वो गोरेवाड़ा जू में है। और वाटर में बारिश भी क्या आते, क्योंकि अभी बारिश में पानी जमा रहता ना, इसलिए वो बाहर नहीं निकलते जाता। ওকে। पानी पी के गुजारा कर लेते। এই রিজনটা বেশ ফাঁকা ফাঁকা, এখানটা অনেকটা ফিজিবিলিটি অনেক দূর অব্দি আছে। ভীষণ সুন্দর লাগতে আরম্ভ করলো প্রথম থেকে, এত কোজিনেস আছে, আপনারাও দেখলে বুঝতে পারবেন। বিউটিফুল।
अच्छा वाह 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 सब माथा देखिए माথার সামনে গ্রেট वाह কি জায়গা দেখুন নয়নতারার জায়গা ছোটা মটকা যাকে সারা ভারতবর্ষ চেনে এই নিমঢেলা সেই ছোটা মটকার নিমঢেলা वाह এখানে মেল আছে বা ছিল মোগলি ছিল বলছে এই কারণে ওনারা বলছেন লাস্ট 10 থেকে 15 দিন হলো মোগলি এখান থেকে করে চলে গেছে कुछ मिला अभी तक नहीं चलिए এই নালায় সকালে শুয়েছিল এই জায়গাটা সকালবেলা শুয়েছিল নয়নতারা তো ওই জায়গাটাই আবার চেক করা হচ্ছে in search of Nayantara. The only one female now in Nimdhela. এই আমাদের ডান দিকে নন ট্যুরিজম কোর এরিয়া এখানে ট্যুরিস্টদের এন্ট্রি বারণ আর এই লেফট হ্যান্ড সাইডে এই পার্টটা হচ্ছে বাফার এখানে এরকম একটা কৃত্রিম জলাশয় বানিয়ে রাখা আছে যাতে ওদিক থেকে লেপার্ড বা টাইগার এসে এখানে জল খেতে পারে আর এখানে জল সাপ্লাই করছে এই একটা বোরওয়েল করা আছে সেই বোরওয়েলটা পাওয়ার সাপ্লাই করছে সোলার যখনই এনার্জি জেনারেট হয়ে যাবে অটোমেটিক বোরওয়েলটা চালু হয়ে যাবে পাম্পটা বা এখানে জলের লেভেল যখন ফল করবে অটোমেটিক পাম্প চলতে শুরু করবে নাইস টাইগার বসে আছে একটা যদি খবর পাওয়া গেল একটা জায়গায় ওদিকেই আমরা যাচ্ছি দেখা যাক এই হলো নয়নতারা নিমডেলা বাফার জোনের একমাত্র টাইগ্রেস নয়নতারা আমরা ওকে প্রায় 2 ঘন্টা ধরে টানা দেখলাম এই ইভিনিং রাইডে তার কিছুটা অংশ কেটে কেটে তুলে ধরলাম এই নয়নতারার বাবা কে জানেন ছোটা মটকা হ্যাঁ ঠিকই ধরেছেন সেই ছোটা মটকা আমাদের সকলের আলোচনার কেন্দ্রে থাকা ভালোবাসার শিকড়ে থাকা ছোটা মটকা আর মা হলো ভানুস্কিন্দি নয়নতারা তার বাবার রক্তই পেয়েছে ছোটা মটকা বীর আনডিফিটেড এই নিমঢেলা আলিজানজা নভেগাঁও বাফারে তার একচ্ছত্র অধিকার ছিল একসময় সে ব্রহ্মার সঙ্গে মারাত্মক ফাইটে বা এনকাউন্টারে জখম হয় এবং এতটাই জখম হয় যে তাকে গোরেওয়াড়া রেস্কিউ সেন্টার নাগপুরে নিয়ে যাওয়া হয় এখন সে সেখানেই আছে জানি না শুনছি ছোটা মটকাকে আবার জঙ্গলেই ছেড়ে দেওয়া হবে যাই হোক যেদিন ছোটা মটকাকে আমার ক্যামেরায় বন্দি করতে পারবো সেদিন ছোটা মটকা সম্বন্ধে আরো ডিটেলে আলোচনা করব খুব ইন্টারেস্টিং স্টোরিও
এখন নয়নতারায় ফেরা যাক। ওর মন আজ ভালো নেই। তার মোগলির সঙ্গে মিটিংয়ের পর প্রথম লিটারে 2টি কাবের জন্ম দেয়, আর এক আননেমড মেল তার 2 বাচ্চাকেই মেরে ফেলে। হায়রে বিধাতা, তার সৃষ্টি করা এই বন্য নিয়ম থেকে, যাকে আমরা ইকোসিস্টেম বলি, কন্ট্রোল অফ পপুলেশন ইন নেচার, অ্যাপার্ট ফ্রম দ্য ফুড চেইন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। কিন্তু এই ইকোসিস্টেম বিষয়টা একটা মা জানে কি? অবুঝ মন এখনো তার বাচ্চাকে খুঁজে যাচ্ছে, এদিক ওদিক দেখছে, নিজের গর্বিত ক্যানাইনগুলোকে বারবার উঁচু করে সেন্স করার চেষ্টা করছে কোনো ঝোপে তার বাচ্চা লুকিয়ে নেই তো। ডেকে উঠছে মাঝে মাঝে, ভাবছে এই বুঝি তার বাচ্চারা ঝোপ থেকে বেরিয়ে এসে তার গায়ে গা ঘষবে। আর আমাদের দেখুন, আমরা কি আনন্দে বহাল তবিয়তে ওখানে দাঁড়িয়ে নয়নতারাকে দেখে যাচ্ছি। আমি হয়তো নয়নতারা বলছি, কেউ বলছে বাঘ, কেউ বলছে বাঘিনী, কেউ বলছে টাইগার, কেউ বলছে শের। এদিকে মোগলি ও নয়নতারাকে ছেড়ে চলে গেছে করে। শেষ 15 দিন তাকে দেখতে পায়নি কেউই এই নিমঢেলায়। তাহলে কি মোগলির মন এখন কলারওয়ালিতে মজেছে? শালি বলে কথা। হ্যাঁ হ্যাঁ, কলারওয়ালি নয়নতারারই বোন। তবে আমি বা জানছি কি করে, বা আমরা জানছি কি করে? গাইড ভাইদের থেকে শুনছি এবং তাদের কথাগুলোই বলছি। নয়নতারা কি সুন্দর যে দেখতে, কি সুন্দর সত্যি তার চোখ দুটো। তাই তো নয়নতারাকে বলা হয় ব্লু আইড টাইগ্রেস অফ নিমঢেলা, নীল তার চোখের মণি। নয়নতারা রোজ রাতে বোনের সাথে দেখা করতে যায়। আজও যাবে বই কি, একটু বাদেই যাবে, আর একটু বিকেল হোক। এখানে নয়নতারার সামনে আমরা বসে আছি প্রায় 1 ঘন্টার ওপর। পাত্তাই দিচ্ছে না লোকজনকে, রিল্যাক্সড বসে আছি। কিন্তু এত কথা হচ্ছে চারিদিকে, কারণ সবাইকে দেখতে দিতে হবে, সবাই দেখতে পাচ্ছে না। আর আমরা এমন জায়গায় দাঁড়িয়ে আছি, এখান থেকে আগে পরে আমরা যেতে পারবো না। অন্য জিপসিকে জায়গা করার জন্য 30টা থেকে বেশি গাইডরাই চিৎকার করছে। গাইড, ড্রাইভার, শুনতে পাচ্ছেন তো সব? শুনুন। নয়নতারা যখন একা থাকতে চাইছে, তার বাচ্চাদের খুঁজছে, নিজের সঙ্গীকে ডাকছে, ঠিক তখনই আমরা মানুষেরা তার বাড়িতে কি নির্দ্বিধায় অত্যাচার চালিয়ে যাচ্ছি। আমরা তো ঘুরতে এসেছি, কত টাকা খরচ করেছি। কেউ বা সোশ্যাল মিডিয়ায় আপলোড করব, কেউ স্ট্যাটাস দেব, কেউ ব্লগ বানিয়ে বাহবা কুড়াবো, কেউ বা অন্যদের মনে হিংসা জন্মাবার জন্য রসদ জোগাড় করছি, আবার কেউ নিছকে টাইম পাস ভ্রমণ করতে এসেছি। ছুটিটা মন্দ পাওয়া যায়নি। মানুষের মতো দেখতে শতাধিক প্রাণী যখন চিৎকার করে যাচ্ছে নাগারে, নীতিশ গাড়িটা এগো, আমার গেস্ট কেউ দেখতে দে। কেউ বলছে আরে আমার গাড়িতে ফরেনার আছে মুকেশ। কেউ বলছে ও দাদা শুনছেন, আপনারা তো অনেকক্ষণ ধরে দেখলেন, আরে আমরা তো ঝোপের ফাঁক দিয়ে শুধু কানের ডগা দেখছি, একটু সরুন না। আরে রঘু অত চাপছিস কেন, আমার গাড়ির মাঠঘাটটা তো ভেঙে যাবে। প্রবীণ তোর নামে কমপ্লেন করব আমি ইউনিয়নে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর আমরা টুরিস্টরা, আমাদের তো তখন যত রাজ্যের কথা, হাসি আর ধরে না। जाऊ दे पक्का पटना सरळ कर तिकडे रोड बघा बस थांब थांब गाड़ी नो যাই হোক, এবার সময় হলো। উঠে পড়ল নয়নতারা, চলল কোরের দিকে তার বোনের সাথে দেখা করতে, সুখ দুঃখের গল্প করতে, কারণ ও আজ ভীষণ একা। মন খারাপ লাগছে? তাহলে এবার আসল কথাটা বলেই দিই, কারণ এত সুন্দর একটা সাইটিং, মন ভালো করে ফিরতে চাই বই কি। এবং এত বড় ব্লগটা যে আপনারা ধৈর্য ধরে দেখলেন, একটা গুড নিউজ দিই। এবছর সেই অনামী মেল, হ্যাঁ সেই অনামী মেলের সাথেই মিটিং করতে দেখা যায় নয়নতারাকে, এবং আশা করা যাচ্ছে যে নয়নতারা আজ প্রেগনেন্ট।
এবারে আশা করি ও খুব সজাগ থাকবে তার কাপকে অক্ষত রাখতে। তাই নিজের বাড়ি থেকে বেরোবার সময় আমরা যেমন দরজায় তালা দিই, তেমনি গাছে নিজের আঁচড় কেটে নিমডেলায় এক্সিট টুয়ার্ডস করে দুষ্টুদের জানান দিয়ে গেল যে এটা নয়নতারার বাড়ি, এখানে ঢোকা বারণ। ভালো থেকো নয়নতারা, আবার দেখা হবে, টাটা। এই নয়নতারার যা সাইজ, ক্যামেরায় আমি আপনাকে বোঝাতে পারবো। একটা টাইগার বা টাইগ্রেস, টাইগার ছেড়ে দিচ্ছি, একটা টাইগ্রেস কি তার সাইজ চোখে না দেখলে বুঝতে পারবেন। ল্যাজ নিয়ে 8 ফুট 8.5 ফুটের ওপরেই হবে, এর কমে হবে না। আর আমি লাইফে যতগুলো বাঘিনী দেখেছি তার মধ্যে এটা সবচেয়ে বড় নয়নতারা। বিউটিফুল, বিশাল, আর ক্যামেরায় বোঝাতে পারবো। চললাম আমরা অন্য কোনো এক্সপ্লোর করতে, দেখি কি দেখা যায়। চল, কি রে, ভালো লেগেছে? একদম awesome. এত বন্ধুরা দেখবো একদম ভাবিনি। সত্যি কথা তাই। চলো যাওয়া যাক, অন্য কিছু দেখি নাকি? হ্যাঁ একদম। চল। कितना बड़ा, इतना बड़ा, अरे बाप रे बाप। জঙ্গলের মাঝে এক জায়গায় দাঁড়ালাম ওয়াশরুমের জন্য। এখানে চাও বললে বানিয়ে দেয়। এখানে লোকাল এক ভদ্রমহিলা আছেন, উনি চা বানিয়ে দেন। আর হোটেল থেকে আমাদের ইভিনিং স্ন্যাক্স প্যাক করে দিয়েছিল, সেটাই এখানে আমরা খাচ্ছি। এ কি দিয়েছিল রে? সাবুদানা বড়া। সাবুদানার বড়া, বাহ। বিস্কিট, এই কেমন দেখতে? এটা ওয়াও, পাপা খেয়েছিস? না অল্প, এই চা হয়েছে। হ্যাঁ না, আসছে আসছে, দিচ্ছে দিচ্ছে। দিল খুশ। What a sighting! বলছো না, বাঘটার মুখে দাঁড়ালো, সে সাইজ, বাপ রে বাপ। দু পা এরকম করেছে যখন 10-12 ফুট ক্রস করে গেছে, সিলিং হাইট টপকে গেছে। লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমি একদিন বাঘকে দাঁড়াতে দেখিনি, ছবিতে দেখেছি, প্র্যাকটিক্যালি প্রথম দেখলাম, ফার্স্ট টাইম দেখলাম। সত্যি কথা, বিউটিফুল। জঙ্গলে আসুন, জঙ্গল ঘুরুন, তারবা তো অবশ্যই ঘুরবেন। তারবা আউট অফ দ্য বক্স, একদম আউট অফ দ্য বক্স। অ্যান্ড এগেইন দ্য সার্চ বিগিনস। এবারে বললাম চলুন দেখি যদি ওয়াইল্ড ডগ দেখা যায়, কারণ ওয়াইল্ড ডগের সাইটিং তারবাতে মাঝে মাঝেই হয়। দেখা যাক। चलो एक फीमेल सांबर भी मिल गया। এখানে কুমির আছে একটা। सामने निकला वो, कहाँ निकला दिखते? उसके ही सामने देखो हाँ 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 हाँ, सर। थोड़ा थोड़ा सा निकला हुआ है। वो देखो ऊपर चढ़ रहा है। हंट करेगा क्या वो? इस तरफ जा रहा हूँ पानी में। खाओ ना। লোকগুলো জানে ও আমাকে মারবে না। वाह, সব দেখে দিলে আর কি দেখা বাকি রইলো? লেপার দেখা হয়েছে, ওয়াইল্ড ডগটা দেখে। আর হাইনা, হাইনাটা এবার হলো না। हायना नहीं है अपनी यहाँ। यहाँ नहीं है, बोर्ड में। হাইনাটা এবার হলো না, ও সবুজ লাগছে। স্কুলে যাবো, স্কুলে হয়নি। তোর কি অসুবিধা? আর কত, আর কি বাফার জোন, এটা কোর জোন। হ্যাঁ, নিমঢেলা, আলিজানসা, নিমঢেলা আর নাভেগাঁও, আলিজানসা, নিমঢেলা, তিনটে একই স্ট্রেচে, সেম
রুটে জার্নি করা সেগমেন্ট। চলো এরোই এবার বাইরে ফিরে চললাম মেন গেটের দিকে। দারুণ লাগলো নিমডেলা। কালকে সকালে আমাদের জুননা আছে, জানি না আমি এই ব্লগেই ওটা রাখতে পারবো কিনা। আমার মনে হয় জুননার জন্য একটা আলাদা ব্লগ করাই ভালো। স্বর্গ স্বর্গ। ফাইনালি 6টা বাজতে আর মিনিট 10 বাকি। আমরা চলে এলাম মেন গেটের দিকে, একটু পরেই গেটের বাইরে বেরিয়ে যাব। তবে তারবায় আমাদের বান্দরবানে যেমন ইভিনিং রাইডটা 3 ঘন্টার থাকে, তারবায় কিন্তু ইভিনিং রাইডটা 4 ঘন্টার হয়, আর মর্নিং রাইডটা হয় 4 ঘন্টার। আর মধ্যপ্রদেশে বান্দরবান বা কানহা ওখানে মর্নিং রাইড হয় 5 ঘন্টার, ইভিনিং রাইড হয় 3 ঘন্টা, বড়জোর 3.5 ঘন্টা যদি কোনো সাইটিং হয়, একটু 10-15 মিনিট হোল্ড করে দেয়। কিন্তু এখানে দুটো রাইডই সমান ডিউরেশন। চারিদিকে অন্ধকার, পেছনে নিমডেলার গেট। আমরা এখন গাড়ির দিকে হোটেলে গিয়ে এই ব্লগটাকে এন্ড করব। দেখা হবে আমাদের আবার পরের ব্লগে, অর্থাৎ কাল সকালে জুননা গেটে আমাদের যে রাইড সেটাই। এই ব্লগটাকে হোটেলে গিয়ে শেষ করছি। চলো। তাহলে 27শে ডিসেম্বরের শেষের দিকে আমরা, আর 1 ঘন্টার মধ্যেই এসে যাবে 28শে ডিসেম্বর, অর্থাৎ এই তারবা ট্রিপে আমাদের লাস্ট দিন আগামীকাল। আমাদের রাইড আছে ভোরবেলা জুননা গেটে। তো নিমডেলার রাইডটা আপনি দেখলেন, আপনার টাইগার সাইটিং দেখলেন, কি সুন্দর জঙ্গলটা সেটাও উপলব্ধি করলেন। ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করলে খুশি হব। পরের ব্লগে চোখ রাখবেন, যেখানে জুননা এক্সক্লুসিভলি থাকবে। তাহলে আমাদের এই পুরো তারবা ট্রিপটা 4 এপিসোডে শেষ হবে। রিকোয়েস্ট করব সবাইকে, আপনারা আমাদের প্রত্যেকটা এপিসোড দেখবেন, কারণ কিভাবে আসতে হবে, কি করে যেতে হবে, বা কি করলে সুবিধা হবে, মোটামুটি আমার যা ব্যক্তিগত ধারণা বা অভিজ্ঞতা সেগুলো আপনাদের সকলের সঙ্গে প্রত্যেকটা এপিসোডে আমি শেয়ার করেছি। তাই জন্য আপনারা প্রত্যেকটা এপিসোড একসঙ্গে দেখলে এই ট্যুরটার আসল মজা উপলব্ধি করতে পারবেন। আজকের মতো আসি, দেখা হবে জুননা ট্রিপে। টাটা, শুভরাত্রি।